ইরানকে ঘিরে যুদ্ধের ডামাডোল যত জোরালো হচ্ছে, ওয়াশিংটনের ভেতরেই তত বাড়ছে প্রশ্ন। এই পথে হাঁটাটা কি সত্যিই যুক্তরাষ্ট্রের জন্য বুদ্ধিমানের কাজ হবে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রকাশ্যে ইরানের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের কথা বলছেন, তখন তারই দলের সিনেটর থেকে শুরু করে বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বলছেন এই সিদ্ধান্তের ফলাফল ভয়াবহ হতে পারে। তাহলে কেন এই সিদ্ধান্ত? সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক টকশোতে যে কথাগুলো উঠে এসেছে সেগুলো স্পষ্ট করে দিয়েছে, ইরান ইস্যুতে শুধু তেহরান নয়, বিভক্ত ওয়াশিংটনও এক অস্বস্তিকর মুহূর্তের সামনে দাঁড়িয়ে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া আদৌ সঠিক হবে কিনা এই প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের একাধিক সিনেটর। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সম্ভাব্য মার্কিন হামলা ইরানকে দুর্বল করবে নাকি উল্টো আরও শক্ত করবে, তা নিয়েই তাদের মূল সংশয়। রিপাবলিকান সিনেটর র্যান্ড পল এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে সরাসরি সন্দেহ প্রকাশ করে জানান, তিনি নিশ্চিত নন যে ইরানে বোমা ফেললে যুক্তরাষ্ট্র কাঙ্ক্ষিত ফল পাবে কিনা। তার মতে, সামরিক হামলা অনেক সময় উদ্দেশ্যের বিপরীত প্রতিক্রিয়া তৈরি করে। এই শঙ্কায় তার সঙ্গে একমত ডেমোক্র্যাট সিনেটর মার্ক ভার্নার। দুজনই মনে করেন, বাইরের হামলা ইরানের শাসক গোষ্ঠীকে দুর্বল করার বদলে সাধারণ মানুষকে বহিরাগত শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে তুলতে পারে। এদিকে ফক্স নিউজের সানডে অনুষ্ঠানে ওয়ার্নার জানান, যুক্তরাষ্ট্রের হামলা এমন এক জাতীয়তাবাদী প্রতিক্রিয়া তৈরি করতে পারে যা ইরানের শাসকেরা নিজেরাও এতদিন পারেনি। ইতিহাস তার প্রমাণ দেয় বলেও মন্তব্য করেন তিনি। এর উদাহরণ টেনে তিনি স্মরণ করিয়ে দেন 1953 সালের কথা। যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের সরকার উৎখাতের সেই অধ্যায়ই শেষ পর্যন্ত এমন বাস্তবতা তৈরি করেছিল যা কয়েক দশক পর দেশটিতে ধর্মীয় শাসকের উত্থানের পথ খুলে দেয়। এমন বাস্তবতায় হোয়াইট হাউসও যে বিকল্প পথ খুঁজছে তার ইঙ্গিত মিলেছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে। তবে তেহরানের বার্তা স্পষ্ট। ইরান আগেই জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোই হবে তাদের লক্ষ্য। এর বিপরীতে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম রয়েছেন সম্পূর্ণ ভিন্ন অবস্থানে। বরাবরের মতোই কড়া পররাষ্ট্রনীতির পক্ষে থাকা গ্রাহাম ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন আরও আক্রমণাত্মক হওয়ার জন্য। তার মতে, ইরানের বিক্ষোভকারীদের সাহস জোগাতে হলে শাসক গোষ্ঠীকে ভয় দেখানো জরুরি। ফক্স নিউজের সানডে মর্নিং ফিসার্চ অনুষ্ঠানে গ্রাহাম জানান, তিনি প্রেসিডেন্ট হলে যারা মানুষ হত্যা করছে সেই নেতৃত্বকেই লক্ষ্যবস্তু করতেন। তার মতে, এই সংকটের শেষ টান দিতে হবে এখনই। এই টানাপোড়েনের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি। 1979 সালে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শাহের উত্তরসূরি 11 জানুয়ারি জানিয়েছেন, তিনি ইরানে ফিরে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে প্রস্তুত। একই অনুষ্ঠানে তিনি জানান, এর জন্য তিনি ইতোমধ্যেই পরিকল্পনা শুরু করেছেন। তার দাবি, লক্ষ্য একটাই, সম্পূর্ণ একটি রূপান্তর যেখানে ইরানের মানুষ স্বাধীনভাবে নিজেদের নেতা বেছে নেওয়ার সুযোগ পাবে এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করবে। সব মিলিয়ে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামনে এখন এক কঠিন সমীকরণ। সামরিক শক্তি প্রদর্শন কি সত্যিই সমস্যার সমাধান আনবে, নাকি ইতিহাসের মতো আবারও নতুন এক অস্থিতিশীল অধ্যায়ের জন্ম নেবে? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।